মরুভূমির বুকে ৪,৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এক বিস্ময়, মিশরের পিরামিড। এমন এক স্থাপত্য যা আজকের দিনের আধুনিক যন্ত্রপাতি দিয়েও তৈরি করা প্রায় অকল্পনীয়। কিভাবে সেই প্রাচীন যুগের মানুষ কোনো ক্রেন, ট্রাক বা আধুনিক প্রযুক্তি ছাড়াই ২০ লক্ষেরও বেশি পাথরের ব্লক একটার উপর একটা সাজিয়ে তৈরি করল এই আকাশছোঁয়া সমাধি? এই পাথরগুলোর ওজন ছিল একেকটা আস্ত হাতির সমান। এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। অনেকেই বলে এটা মানুষের কাজ নয়, এর পেছনে আছে ভিন্ন গ্রহের প্রাণীদের হাত। আজ আমরা এই সব রহস্যের পর্দা ফাঁস করব। চলুন টাইম মেশিনে চড়ে ফিরে যাই সেই প্রাচীন মিশরে আর খুঁজে বের করি পিরামিড তৈরির আসল রহস্য। কোনো তত্ত্বের গভীরে যাওয়ার আগে চলুন এর বিশালতাটা একবার কল্পনা করি। শুধু গিজার সবচেয়ে বড় পিরামিডটি তৈরি হয়েছে প্রায় ২৩ লক্ষ লাইমস্টোন এবং গ্রানাইট ব্লক দিয়ে। প্রতিটি ব্লকের গড় ওজন ২.৫ টন, যা একটা বড়সড় গাড়ির সমান। কিছু ব্লকের ওজন ৮০ টন পর্যন্ত। এই পিরামিডটি প্রায় ৪৮১ ফুট উঁচু ছিল, যা প্রায় একটা ৫০ তলা বিল্ডিংয়ের সমান। আর প্রায় ৪,০০০ বছর ধরে এটিই ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপত্য। প্রশ্ন হল, এই লক্ষ লক্ষ টন পাথর এলো কোথা থেকে, আর সেগুলো এত উপরেই বা তোলা হলো কিভাবে? পিরামিডের বিশালতা দেখে অনেকেই সহজ উত্তর খুঁজে নেন, এটা নিশ্চয়ই এলিয়েনদের কাজ। কিন্তু সত্যিটা হল, প্রত্নতাত্ত্বিকরা এর কোনো প্রমাণ খুঁজে পাননি। বরং তারা যা খুঁজে পেয়েছেন তা আরও বেশি আশ্চর্যজনক। আরেকটি জনপ্রিয় ধারণা হল, লক্ষ লক্ষ দাসকে চাবুক মেরে এই কাজ করানো হয়েছিল। হলিউডের সিনেমা এই ধারণাটিকে আরও জনপ্রিয় করেছে। কিন্তু এটাও সত্যি নয়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে, পিরামিড যারা বানিয়েছিলেন তারা ছিলেন দক্ষ, বেতনভুক্ত এবং সম্মানিত কারিগর। কিন্তু সে কথায় আমরা একটু পরে আসছি। তাহলে আসল প্রক্রিয়াটা কি ছিল? শুরু হতো কোয়ারি বা পাথর খাদ থেকে। কারিগররা তামার যন্ত্রপাতি আর শক্ত পাথর ব্যবহার করে লাইমস্টোনের গায়ে দাগ কাটত। তারপর সেই দাগ বরাবর কাঠের গোঁজ ঢুকিয়ে তাতে জল ঢালা হতো। ভেজা কাঠ ফুলে উঠে প্রচণ্ড চাপে পাথরকে ফাটিয়ে ফেলত। এরপর শুরু হতো সবচেয়ে কঠিন কাজ, পরিবহন। শত শত কিলোমিটার দূর থেকে, বিশেষ করে আসওয়ান থেকে, গ্রানাইটের মতো ভারী পাথর আনা হতো। কিভাবে? নীল নদের মাধ্যমে। মিশরীয়রা ছিল দক্ষ নাবিক। তারা বিশাল কাঠের বার্জ তৈরি করে তাতে পাথর চাপিয়ে দিত। আর সম্প্রতি আবিষ্কৃত মেরারের ডায়েরি নামক ৫০০ বছরের পুরনো এক প্যাপিরাসে একজন সুপারভাইজার নিজের হাতে লিখে গেছেন কিভাবে তারা গিজায় পাথর সরবরাহ করতেন। পাথর তো নির্মাণ স্থান পৌঁছাল, কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখন। এই ২.৫ টনের ব্লকগুলোকে ৪৮০ ফুট উপরে তোলা হল কিভাবে? সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হল র্যাম্প বা ঢালু পথ। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন মিশরীয়রা মাটি, ইট আর পাথর দিয়ে বিশাল র্যাম্প তৈরি করেছিল। তবে এই র্যাম্প কেমন দেখতে ছিল তা নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন এটা ছিল পিরামিডের সামনে একটি লম্বা, সোজা র্যাম্প। কিন্তু অত পিরামিডের জন্য এই র্যাম্পটি ১ মাইলেরও বেশি লম্বা হয়ে যেত। তাই আধুনিক তত্ত্ব বলছে তারা হয়তো পিরামিডের গা ঘেঁষে একটি সর্পিল বা জিগজ্যাগ র্যাম্প তৈরি করেছিল। আর সবচেয়ে আধুনিক একটি তত্ত্ব হল, তারা পিরামিডের ভেতরেই একটি গোপন র্যাম্প তৈরি করেছিল। শ্রমিকরা কাঠের স্লেজের উপর পাথর রেখে দড়ি দিয়ে টেনে এই র্যাম্প বেয়ে উপরে উঠত। আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, তারা স্লেজের সামনে বালিতে জল ঢেলে দিত, যা ঘর্ষণ প্রায় অর্ধেক কমিয়ে দিত। এটা ছিল তাদের সময়ের এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশল। তাহলে কারা ছিলেন এই প্রতিভাধর মানুষেরা? তারা দাস ছিলেন না। তারা ছিলেন মিশরের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০ থেকে ৩০ হাজার দক্ষ কৃষক ও কারিগর। যখন নীল নদে বন্যার কারণে চাষাবাদ বন্ধ থাকত, তখন তারা দেশের জন্য, তাদের ফারাওয়ের জন্য এই কাজ করত। প্রত্নতাত্ত্বিকরা পিরামিডের পাশেই তাদের পুরো একটি শহর আবিষ্কার করেছেন। সেখানে তাদের থাকার জায়গা, বেকারি, হাসপাতাল, সবকিছুর সন্ধান মিলেছে। তাদের কঙ্কাল পরীক্ষা করে দেখা গেছে, তাদের কঠিন পরিশ্রমের ফলে হাড় ভেঙে গেলেও তার সঠিক চিকিৎসা করা হতো। তাদের প্রচুর পরিমাণে মাংস, রুটি এবং বিয়ার দেওয়া হতো। তারা এই কাজে গর্ববোধ করত,
কারণ তারা তাদের দেবতারাজা বা ফারাওয়ের অনন্ত জীবনের যাত্রাপথে সাহায্য করছিল। এত বিশাল আয়োজন, এত পরিশ্রম, কিন্তু কেন? মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যু মানেই শেষ নয়। তারা পরকালে বিশ্বাস করত ফারাও ছিলেন পৃথিবীতে তাদের দেবতা হোরাসের প্রতিরূপ। তার মৃত্যুর পর তিনি দেবতা ওসিরিসের সাথে মিলিত হতেন এবং অনন্ত জীবন লাভ করতেন। পিরামিড ছিল সেই অনন্ত জীবনের যাত্রার একটি মাধ্যম। এটি ছিল ফারাওয়ের সুরক্ষিত সমাধি, যেখানে তার মমি এবং পরকালের জন্য প্রয়োজনীয় সমস্ত সম্পদ রাখা থাকত। এটি ছিল এক ধরনের পুনরুত্থান যন্ত্র, রিসারেকশন মেশিন, যা ফারাওয়ের আত্মাকে স্বর্গের দিকে, বিশেষ করে কালপুরুষ নক্ষত্রপুঞ্জের দিকে যেতে সাহায্য করত। সুতরাং পিরামিডের রহস্যের সমাধান কোনো ভিন্ন গ্রহের প্রাণী নয়, বরং মানুষের সম্মিলিত প্রচেষ্টা, অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং দক্ষতা আর অটুট ধর্মীয় বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে। এটি প্রমাণ করে যে মানুষ যখন কোনো উদ্দেশ্য নিয়ে একসাথে কাজ করে, তখন তার পক্ষে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগল? পিরামিড তৈরির কোন কৌশলটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই রহস্যের অংশীদার করুন। আর মানব ইতিহাসের এমন সব অজানা ও রোমাঞ্চকর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সাথে।